গাইস আজকে আমার বড় ভাইয়ের জন্মদিন, তাই আমি সঙ্গে করে কেক নিয়ে এলাম আর স্টার্টার্সে কিছু খাবার নিয়ে এলাম। তো চলো আমরা ঘরে যাই। তো মেইন কোর্সে আছে মটর পনির, পনির ফ্রাইড রাইস, রাজ কচুরি অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কেক। খাইয়া কিরকম লাগে শিবলুদা? হ্যাঁ টেস্টি হয়েছে না নি? খানিটাও খুব বেশি স্বাদ আছে না, খাতিরদারি খানি এমনিও খুব বেশি স্বাদ আছে না। তো মুড়ি চাই গেছে এখন পাতর মধ্যে বাবার অ্যাকচুয়ালি বহুত টেস্টি দেওয়া যায়। মটর পনিরের স্ট্রাকচারটা দেখো, খুবই একদম মিনিমাম অয়েল হয়েছে। আর এই মটর পনিরের সঙ্গে এই ভেজ পনির ফ্রাইড রাইস, সরি ভেজ নয় পনির ফ্রাইড রাইসটা সত্যি খুব বেশি সুন্দর হয়েছে খাওয়াটা। আর বরিস বেকারি খুবই বেশি টেস্টি হয়েছে। আর এই যে বরিস বেকারির কেকটা খেয়ে দেখি, এটা অ্যাকচুয়ালি বরিসের কেকের কোনো তুলনা হয় না, তবু আমি আরেকবার বলছি এটাও টেস্টি হয়েছে। কেকটাকে যদি আমি 10 আউট অফ যদি রেটিং করি তাহলে আমি 8 রেটিং করব। আর ইয়েস, কচুরিটা পরে খাচ্ছি, কারণ কচুরিটা যদি আগে খেয়ে নিই এইগুলো আমি ফিনিশ করতে পারবো না, তো আমি কচুরিটা পরে খাচ্ছি। আর সত্যি এই রাইসের সঙ্গে এই কি বলে মটর পনিরটা লাস্ট এটাই বলছি যে এই ফ্রাইড রাইসের সঙ্গে আরেকবার বাটার পনিরটা আমি নিয়ে খাচ্ছি, খুব বেশি ভালো লাগে। ভাইয়ের বার্থডেটা যাতে ডেইলিটা দিন যাতে আসে, আর এরকম যাতে সুস্বাদু যাতে খাবারটা খেতে পারি। গাইস এই সুস্বাদু খাবারটা আমরা এনেছি একমাত্র খাতিরদারি রেস্টুরেন্ট থেকে, যেটা পড়েছে চন্দ্রপুর বাইপাসে। তো তোমার মানে তোমরাও যদি এরকম সুস্বাদু খাবার আনতে চাও তো চলে যেও খাতিরদারি রেস্টুরেন্টে। বাই।